যে গুলশানের ভাবিরা কোথায় থাকে। থাইল্যান্ডের আরেক নাম গুলশান। গুলশানে আসলে আপনারা থাইল্যান্ডের ফিল পাবেন। থাইল্যান্ডের মতন রাস্তাঘাট, বাড়ি ঘর, সরি এখানে বাড়িঘর তো আপনি পাবেন না, পাবেন বড় বড় বিল্ডিং, আর উপর থেকে নিচে পুরো থাইল্যান্ডের ফিল পাবেন আপনি। বিল্ডিং এর উপর থেকে নিচের দিকে তাকালে জাস্ট ওয়াও। ঢাকাতে জায়গা অনুযায়ী নাম দেয়া হয়েছে, যেমন ধরেন বড়লোক এলাকা, গরিব এলাকা, ডাকাতি এলাকা। যেমন ধরুন গরিব এলাকা মিরপুর, বড়লোক এলাকা গুলশান, আর ডাকাতি এলাকা মোহাম্মদপুর। সবসময় তো এখান সেখানকার ভিডিও করা হয়। আজকে দেখাবো রাত 12টার পরে ঢাকার অবস্থা কেমন হয়। রাতে গুলশানের ভাবিদের দেখার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ছিলাম, কিন্তু ভাবিদের তো পাই নাই, কিন্তু অসম একটা জায়গা পেয়ে গেছি। গুলশান 1 এবং 2 রোড, উপর থেকে নিচে আর নিচে থেকে উপর, জাস্ট ওয়াও। এখানে রাত্রে আপনি থাইল্যান্ডের ফিল পাবেন। আপনি রাতে কি বলছেন, দিনমানব থাইল্যান্ড, এক কথায় এটাকে মিনি থাইল্যান্ড বলতে পারেন আপনারা। বলা হয় গুলশানে যদি আপনি 1-1.5 লাখ টাকাও ইনকাম করেন, তাহলেও গুলশানে একটা ঘর নিয়ে আপনি থাকতে পারবেন না। গুলশানে থাকার জন্য আপনার কমসে কম কোটি টাকা ইনকাম করা লাগবে। তো রাত 12টার পরে দেখতে এত সুন্দর লাগে, রাস্তাঘাটও অতটাও জ্যাম ঘাট থাকে না, তারপরও জ্যাম থাকে, কিন্তু গুলশানের মধ্যে জ্যাম অতটাও থাকে না। জ্যাম বাদে মহাখালী পার হলেই গুলশানে আর কোনো জ্যাম থাকে না। আর বিশেষ করে রাত্রে, এই যে রাত্রে আমি এত ঘোরাঘুরি করলাম, কিন্তু লোকে বলে গুলশানে নাকি ভাবিরা ঘুরে বেড়ায় রাত্রে, কিন্তু এটা সম্পূর্ণ ফাও কথা। গুলশানে কোনো ভাবিরা রাত্রে ঘোরাঘুরি করে না, এটা সম্পূর্ণ একটা ফাও কথা। যাই হোক, আপনারা যদি জেনে থাকেন যে ভাবিরা কোথায় ঘোরাঘুরি করে জানাবেন, আমি সেখানে যেয়ে দেখে আসবো রাত 12টার দিকে কোনো ভাবি পাওয়া যায় কি যায় না। যদি পাওয়া যায় তাহলে আগামী ভিডিওতে আপনাদের দেখাবো যে গুলশানের ভাবিরা কোথায় থাকে। কমেন্টসে কিন্তু জানাবেন যে গুলশানে কি সত্যি ভাবিরা রাত্রে ঘুরে বেড়ায় নাকি ঘুরে বেড়ায় না। जादू में खो गए हम होके बेकाबू। I looked at you, you looked at me, और हो गई मुश्किल, and you became my destiny। तू ही मेरी मंजिल, 10 बहाने करके ले गए दिल, 10